আম্পায়ার কি কানা? সবসময় কেকেআর এর বিরুদ্ধে কেন এরকম সিদ্ধান্ত দেয়? অঙ্কুশ রঘুবংশীর আউটটা কেন নট আউট ছিল সেটা আপনাদেরকে জানাবো। পাথিরানা চলে আসার পরেও কেন কেকেআর ম্যানেজমেন্ট এখনো পাথিরানাকে খেলাচ্ছে না? সুপার ওভারে বল করার আগে কি ভেবেছিল সুনীল নারিন, কি বলল ম্যাচের পর? রিঙ্কু সিং আজকের ম্যাচটা নামার আগে তার ওয়াইফকে কি বলে গেছিলেন যে আজকে তিনি নিজের সেরা খেলাটা খেলবেন? রাহানে কি বোঝা জেতার পরে তো আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, কেকেআর ম্যানেজমেন্ট তাহলে কেন শ্রীলঙ্কাকে এত চিঠি দিচ্ছে, বিসিসিআইকে চিঠি দিচ্ছে যে কবে ছাড়বে পাথিরানাকে? পাথিরানাকে কেন ছাড়ছে না কেকেআর এর জন্য শ্রীলঙ্কা বোর্ড? তো পাথিরানা যখন সুস্থ হয়ে চলে এলো, তাহলে কেন পাথিরানাকে খেলাচ্ছে না কেকেআর? আমরা সবাই জানি কেকেআর এর যা দুরবস্থা, কেকেআর এর একটা ভালো পেস বোলার লাগবেই। পাথিরানা সুস্থ হওয়ার পরেও কেন কেকেআর পাথিরানাকে খেলাচ্ছে না? তো বলে রাখি, পাথিরানা কিন্তু 100% ফিট, ম্যাচ খেলার জন্য তৈরি। পাথিরানাকে খেলায়নি তার একমাত্র কারণ হচ্ছে কেকেআর এই মুহূর্তে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। মানে যেই দলটা নিয়ে জিতছে সেই দলটাই কেকেআর খেলাতে চায়। তো ঠিক আছে, এই মাইন্ডসেটটা খারাপ নয়, কিন্তু দেখলাম তো লখনৌয়ের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হেরে গেছিল কেকেআর। তো আমি বলবো পাথিরানাকে কেন খেলা হবে না কেকেআর, যখন কেকেআর এর সেরকম কোনো বিদেশি কাজ করছে না নারিন আর গ্রিন ছাড়া। আমি তো মনে করি পাথিরানাকে ইমিডিয়েটলি কেকেআর এর পরের ম্যাচ দিয়ে খেলানো উচিত। তো পাথিরানা কেন খেলছে না, অবশ্যই অনেকের মনে প্রশ্ন আছে, ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন। এবং আমি জানতে চাই আপনাদের কাছে পাথিরানাকে খেলানো উচিত, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, সুনীল নারিন সুপার ওভার করার আগে তাকে কোচ ক্যাপ্টেন কি বলেছিল? সুনীল নারিন কি উত্তর দিয়েছে? যখন সুপার ওভার হয়, কোচ ক্যাপ্টেন সবাই সুনীল নারিনকে বলেছে যে নারিন তুমি বল করবে সুপার ওভার। সুনীল নারিন তিনি শুধুমাত্র বলেছেন ওকে, দ্যাটস ইট, কনভারসেশন শেষ। মানে কি ক্যাজুয়াল ভাবুন, সুপার ওভারের মতো একটা গুরুত্বপূর্ণ ওভার বল করবে, জাস্ট একটা উত্তর দিয়েছে ওকে। এবং সুনীল নারিন সুপার ওভার করার পরে তাকে বলেছে যে হর্ষা ভোগলে, যে আমি দেখেছি সুপার ওভার তুমি এর আগেও মেডেন দিয়েছিলে, তো তুমি সুপার ওভার কি বল করা এনজয় করো? সুনীল নারিন ক্যাজুয়ালি উত্তর দেয়, তিনি বলেন যে সেরকম কিছু নয়, আমি রেগুলার বলই করি সুপার ওভারে। আমি জানি সুপার ওভারে ব্যাটসম্যানরা আলাদা কিছু করার চেষ্টা করবে, আমি যেই রকম বল করি সেই প্ল্যানিংয়ে স্টিক করি। ব্যাটসম্যানরা যা ভাবে সেটা আমি আগে দিয়ে বোঝার চেষ্টা করি, সেই অনুযায়ী বল করি। তো এটাই হচ্ছে সুপার ওভারে সুনীল নারিনের ভালো বল করার মন্ত্র। সুনীল নারিন তিনি MS ধোনির মতোই অনেকটা মাথা ঠান্ডা করে খেলে, আমরা সবাই জানি। তো তিনি ব্যাটসম্যানরা কি করতে পারে সেইটা রিডিং করে কিন্তু বল করে, এটাই সুনীল নারিনের সুপার ওভারে ভালো বল করার রহস্য, যেটা সুনীল নারিন জানিয়েছে। এইবারে আপনাদেরকে বলি, আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম, রিঙ্কু সিং তিনি তার ওয়াইফকে ম্যাচ খেলতে নামার আগেই বলে গেছিলেন যে আজকের এই ম্যাচটা আমি আমার বাবাকে ডেডিকেট করব, আজকে আমি সেরা খেলা খেলতেই হবে। এবং দেখুন রিঙ্কুর এই জিত, যে নিজের বাবা যে রিঙ্কুর সুখে দুঃখে এত কষ্ট করে রিঙ্কুকে বড় করেছে, এত ভালো খেলোয়াড় বানিয়েছে, রিঙ্কু যখন ভেবেছে যে বাবাকে উৎসর্গ করবো এই ম্যাচটা, রিঙ্কু অবিশ্বাস্যকর খেলেছে। 5টা ক্যাচ এবং 83 রান, এমনকি মানে সুপার ওভারেও 4 মেরে জিতিয়েছেন। তো রিঙ্কু তিনি কিন্তু নিজের বাবাকে একদম ভালো ম্যাচ উৎসর্গ করেছেন। রিঙ্কুর জীবনে সর্বাধিক রান T20-তে, অর্থাৎ রিঙ্কু নিজের বাবাকে কিন্তু সম্মান দিয়েছে। রিঙ্কুর জন্য ক্ল্যাপ, নিজের বাবাকে কিন্তু দুর্দান্ত উপহার দিয়েছে নিজের সেরা ইনিংসটাই। তাছাড়া রিঙ্কু কিন্তু ভালো খেলে বলেছে যে এই ম্যাচটা আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার ভালো লাগছে যে আমি অনেক বল খেলার সুযোগ পাচ্ছি, আমি এটাই চাই যে আমি যাতে বেশি বল খেলার সুযোগ পাই, যাতে আমি আমার ইনিংসটাকে সেট করতে পারি। এইবারে বলি, থার্ড আম্পায়ার কি কানা? কিভাবে অঙ্কুশ রঘুবংশীকে অবস্ট্রাক্টিং ফিল্ডের জন্য আউটটা দেওয়া হলো? মানে কেকেআর তো হচ্ছে অনাথ ছেলের মতো, ওই জন্য অনাথ বলে ওই জন্য এই সমস্ত আউট কেকেআর এর বিরুদ্ধে যায়। অঙ্কুশ রঘুবংশী ইচ্ছা করে বল আটকেছে, বলটা তো উইকেটেও লাগতো না, তার আগে অঙ্কুশ রঘুবংশী পৌঁছে যেত। মানে কেউ দৌড়াতে দৌড়াতে কেউ এরকম করে ঝপ করে ঘুরতে পারে? একটা ফ্লোর মধ্যে তো একটু টার্ন নিয়ে তো দৌড়াতে হয়, ঘুরতে হয়। মানে আম্পায়ার পুরো কানা। এর আগের বারেও সেম, ফিনালেন একটা তার ক্যাচ বাউন্ডারিতে পা লেগে গেছে, আম্পায়ার চেক না করে আউট দিয়ে দিয়েছে। আর ঠিক একই রকম অঙ্কুশ রঘুবংশীর সঙ্গেও আজকে থার্ড আম্পায়ার করলো, ভালো করে চেকই করেনি।
রঘুবংশী কেন ভাই ইচ্ছে করে লাগাবে পা? তাকে অবস্ট্রাক্টিং ফিল্ডের জন্য আউট দিল, মানে পুরো হতাশাজনক। এটা আম্পায়ারিং কেকেআর এর বিরুদ্ধেই হচ্ছে, কারণ কেকেআর অনাথ। এটাই যদি মুম্বাই ইন্ডিয়ান্স বা আইপিএল এর অন্য কোনো দল হতো না, আম্পায়ার আউট দিত না। আউট দিলেও কমপক্ষে 5 মিনিট 7 মিনিট দেখতো। যেহেতু কেকেআর অনাথ টিম, তাই একবার দুবার দেখেই আউট দিয়ে দিয়েছে। বলছে আউট দিয়ে দিই, এমনি অনাথ, কেউ বলার নেই, কেউ করার নেই, কেউ দেখার নেই। শাহরুখ খান, জুহি চাওলাকে হাত জোর করে অনুরোধ করছি, কেকেআর টিমটাকে রিলিজ করুন। না দল গোছানোর সময় কেকেআর দলের সঙ্গে থাকবে, না সাপোর্টের সময় কেকেআর কাছে আসবে। কেকেআরটাকে এমনি ফ্যানলা মতো ছেড়ে দিয়েছে, যা তুই করে আয়, যা, জিতলে ভালো, হারলে ভালো, হারলে কিছু করার নেই, ব্যাড লাক। জঘন্য জঘন্য থার্ড আম্পায়ারের ডিসিশন কেকেআর এর বিরুদ্ধে সবসময় এরকম একটা ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছে। কারণ এইটুকুনি তো ভিডিও ফুটেজ দেখে পরিষ্কার মনে হচ্ছে যে কখনোই রঘুবংশী তিনি ইচ্ছাকৃতভাবে বলটা আটকাননি, আর বলটা ডিরেক্ট উইকেটেও লাগতো না। রঘুবংশী অলরেডি ঢুকেও যেত, কেকেআর অনাথ বলে কেকেআর কে আউট দিয়ে দিল। প্যাথেটিক আম্পায়ার, আইপিএল এ জঘন্য। আমি একটাই অনুরোধ করব শাহরুখ খান, জুহি চাওলাকে, যদি এরকম ভাবে কেকেআর কে ট্রিট করেন, দল তৈরি করার সময় যত অত ইনভলভ থাকেন না, খেলা চলার সময় ইনভলভ থাকেন না, তাহলে কেকেআরটাকে ছেড়ে দিন। কলকাতা আছে তার সঙ্গে জুড়িয়ে, কলকাতা ফ্র্যাঞ্চাইজ থেকে ছাড়ুন। এমন কোনো মালিক ভালো কিনুক যে কলকাতাকে অ্যাটলিস্ট সাপোর্ট করতে আসবে। ডিসগাস্টিং আম্পায়ারিং। আরও একবার আমি তো মনে করি এটা অঙ্কুশ রঘুবংশীকে আনফেয়ার ভাবে আউট দেওয়া হয়েছে। কখনোই রঘুবংশী আউট ছিল না, ইচ্ছাকৃতভাবে তিনি বলটাকে আটকাননি, তার বলটা এসে গায়ে লেগেছে। এবং কখনোই একটা ফ্লোতে দৌড়ানোর সময় কখনোই ঝপ করে ঘোরা যায় না। একটা দৌড়ানোর সময় সবসময় ইউ আকারেই মানুষ দৌড়ায়, যখন আবার ওই জায়গায় রিটার্ন করে। তো আম্পায়ার যদি এত বড় মাথা মোটা হয়, এটা তো আমি তো মনে করি এটা নট আউট ছিল, কেকেআর এর সঙ্গে আনফেয়ার করা হয়েছে। এই সম্বন্ধে আপনাদের সিদ্ধান্ত কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ম্যাচ জেতার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে হার্ষা ভোগলে আর রাহানেকে প্রশ্ন করে যে রাহানে, এখন তোমার হার্টবিট কেমন আছে? রাহানে বলে এখন অনেকটা নর্মাল আছে। আমি খুবই খুশি যে এই ম্যাচে জিতেছি। আমার প্লেয়াররা দারুণ টেম্পারমেন্ট দেখিয়েছে। ভালো লাগছে যে ব্যাক টু ব্যাক দুটো জিতেছি। এই জয়টাকেই কন্টিনিউ করে যেতে চাই। আশা করব এরকম কঠোর পরিশ্রম করলে, মাথা ঠান্ডা করে খেলতে পারলে আমরা কিন্তু অবশ্যই পরবর্তী ম্যাচ জিতবো। তো এটাই কিন্তু রাহানে বলেছে ম্যাচ জিতে। তো আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।